CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। চিকিৎসকের গাফিলতিতে শিলচর মেহেরপুরের শিক্ষকের একমাত্র কন্যা সন্তানের মৃত্যুর অভিযোগ। অরুণোদয় 3.0 ও রেশন কার্ড বিতরণ প্রক্রিয়া শুভারম্ভ শিলচরে। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে শিলচরে গ্রাহক সমাবেশ ও গণমিছিল। সারা রাজ্যের সঙ্গে লক্ষ্মীপুরেও অরুণোদয় 3.0 ও খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন রেশন কার্ড বিতরণের শুভ উদ্বোধন। গাঁও পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এবার সংবাদ বিস্তারিত। চিকিৎসকের গাফিলতিতে শিলচর মেহেরপুরের বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক রানা লস্করের 16 বছরের একমাত্র কন্যা জাসলিন রানার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল ডক্টর ANM মাসরুর আহমেদ ও ডক্টর সাদিক আহমেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে মৃত জাসলিনের পিতা রানা লস্কর জানান, আমি রানা লস্কর, ম্যানেজিং ডাইরেক্টর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের। আমার একমাত্র কন্যা জেসলিন রানা শিলচর সল্লাবিল্লা স্কুলে পড়তো ক্লাস 10-এ। গত বৃহস্পতিবার মানে 12 তারিখ স্কুলে গেল ভালো, টিউশনে গেল ভালো, খুবই সুস্থ সবল, কোনো ধরনের সমস্যা নেই। রাত্রিবেলা 10টার সময় পেটে ব্যথা হলো। আমরা ভাবলাম হয়তো নর্মাল, এগুলো সাধারণ আমাদের যেরকম হয়, কোনো ধরনের গ্যাস টেস হয়েছে, খুব পেটে ব্যথা হলো। তারপরে কিনারে এখানে কোঅপারেটিভের এখানে ডাক্তার সাদিক, ওনার চেম্বারে নিয়ে গেলাম। ওনার চেম্বারে অনেক পেশেন্ট ছিল। ওনার যে অ্যাটেন্ডেন্ট, সে কম্পাউন্ডার আছে, ওরা বললো স্যার তো বিজি। আমি বললাম আমার মেয়েটা দেখো না, এত বেশি চেঁচামেচি করছে, খুব বেশি পেন ছিল, কারণ পেনক্রিয়াসের রোগের করে ধরা পড়লো যে পেনক্রিয়াসের প্রবলেম ছিল। পেনক্রিয়াসের পেইনটা অনেক বেশি, যাদের জানা আছে ওনারা বুঝতে পারবেন যে পেনক্রিয়াসের পেইনটা কত বেশি হয়। আমি নিয়ে গেছি ডাক্তারের এখানে। ওনারা তখন চেম্বার থেকে বললো কি হয়েছে, বাচ্চাটা এত চেঁচামেচি কেন করছে? তখন ওর কম্পাউন্ডার বললো যে ওর পেটে ব্যথা হয়েছে। তো ও বললো ঠিক আছে, একটা গ্যাসের ইঞ্জেকশন আর একটা পেইনের ইঞ্জেকশন দিয়ে দাও, আর ওদেরকে বলবে যে সোনোগ্রাফি করে কালকে আসার জন্য, নিয়ে ছেড়ে দেবে। তো আমি ভাবলাম ঠিক আছে নিয়ে যাই। একটু ধরুন 19-20 হয়েছে পেইনটা, কিন্তু ঘরে আসার পরে দেখা গেল রাত্রবেলা অনেক ভমিটিং হলো, পেইনটা খুব একটা কমলো না, কিন্তু রাত্রে অনেক থাকাতে আমি কিছু ডিসিশন নিতে পারিনি। তারপর আমি নেক্সট ডে মর্নিং আমার নিয়ার বাই ডাক্তার, আমার গলিতেই থাকেন, ডক্টর মসরুর, ওনার বাড়িতে গিয়ে ডেকে আমি তুললাম। তখন তুললাম, যে তোলার পরে দেখলাম যে উনাকে ডেকে উঠানোর পরে উনি একটু দেখে টেকে বললেন ঠিক আছে, আমি আপনাকে ইঞ্জেকশন স্যালাইনের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি সোনোগ্রাফি করান, এগুলো কোনো সমস্যা নয়, ঠিক হয়ে যাবে। তারপরে সারা বিকাল উনি ইঞ্জেকশন দেওয়ালেন, মেডিসিন দিলেন। আর রাত্রেবেলা আমার যখন মেয়েটার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেল, আমি যখন ওনাকে জানালাম, উনি দেখলেন, দেখে এসে বললেন যে না, আপনার মেয়ের কন্ডিশন তো খুবই খারাপ, আপনি তাড়াতাড়ি গুয়াহাটি নিয়ে চলে যান। তো আমি আমার মানে সেন্স চলে গেছে, এরকম অবস্থা। আমি বললাম কি করে নিয়ে যাব? উনি বলেন দাঁড়ান, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছি। বলে উনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন। অ্যাম্বুলেন্সটা যখন নিয়ে গেলাম আমরা, রাত্র হয়ে গেছে, 10টা-11টা বেজে গেছে। এখান থেকে বেরোনোর সময় বেরিয়ে আমি গুয়াহাটির রাস্তায় হাফলং হয়ে গিয়ে হোজাই পের হওয়ার পরে দেখলাম আমার মেয়েটা তখন মানে দেহত্যাগ করলো। দেহত্যাগ করার পরে দেখলাম উনি যে অ্যাম্বুলেন্সটা দিয়েছিলেন, সেই অ্যাম্বুলেন্সটার মধ্যে ও রোগী মারা যাওয়ার পরেও দেখাচ্ছে অক্সিজেন, মনিটরে দেখাচ্ছে পালস চলছে, মেশিনটা খারাপ। তাহলে এখন আমি এটাই বলতে চাই যে এই আমাদের যে হেলথ সেক্টরের মধ্যে কত দুর্নীতি চলছে, যে মানুষের কত হয়রানি হচ্ছে, মানুষকে ওরা প্রতারিত করছে। প্রথম রাত্রিবেলা এখানে প্রতারিত করলো ডক্টর সাদিক, কোঅপারেটিভের এখানে চেম্বার, শিলচর মেহেরপুর কোঅপারেটিভের এখানে চেম্বার ডক্টর সাদিক। আর সেকেন্ড করলো ডক্টর AMD মসরুর, ও এমডি ডাক্তার AMD মসরুর এখানে জায়গায় জায়গায় দোকান খুলে রেখেছে। যে মেডিসিনগুলো ওনারা লিখে, ওনাদের যে নির্ধারিত ফার্মেসিতেই এগুলো পাওয়া যায়, অন্য কোনো ফার্মেসিতে মেডিসিন পাওয়াই যায় না। তারপরে উনি যে অ্যাম্বুলেন্সটা দিল আমাকে, ওর মনিটর খারাপ, গিয়ে দেখা গেল রোগী মারা যাওয়ার পরেও পালস চলছে আর অক্সিজেন 100 দেখাচ্ছে। তো আমি এইটাই জনসাধারণকে সচেতন করতে চাই যে এই হেলথ সেক্টরে আমরা কি মানুষ না পশু না কি, যে ডাক্তাররা আমাদের যে ব্যবহার করছে, আজকে আমার মেয়ের সাথে হয়েছে, কালকে অন্যের বাচ্চার সাথে হবে, অন্য লোকের সাথে হবে। তাই আমি জনজনকে সচেতন করার জন্য আজকে এখানে বসে এই প্রেস মিটের ব্যবস্থা করলাম। আজকে আমি জনসাধারণকে সচেতন করার সাথে দুঃখের সহিত এটাও বলতে চাই যে আগামীতে যাতে কোনো
বাচ্চা হোক আর কোনো রোগী হোক কারোর সাথে এই ধরনের প্রতারণা না হয়, তাই আমি এইটা নিয়ে প্রশাসন, জেলা শাসক, মুখ্যমন্ত্রী, দরকার হলে প্রধানমন্ত্রী, আমি ন্যায় বিচার আদালত যেখানে যেতে লাগে যাব, এবং আমি এটার উচিত বিচার যাতে এইসব মানুষের ইয়েতে কঠোর যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই ধরনের আমি পদক্ষেপ উঠাবো। আমি এটার জন্য ন্যায় বিচারের জন্য আমি প্রশাসনের কাছে এবং আদালতের কাছেও আমি দ্বারস্থ হব। সমগ্র রাজ্যের সঙ্গে বৃহস্পতিবার কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিলচর স্পোর্টিং ক্লাবের ময়দানে অরুণোদয় 3.0 ও খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন রেশন কার্ড বিতরণের প্রক্রিয়া শুভারম্ভ হয়। এদিন গুয়াহাটি থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুভারম্ভ করেন। এই উপলক্ষে অরুণোদয় ও রেশন কার্ডের হিতাধিকারীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে 5,000-এরও অধিক হিতাধিকারীরা অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি কাছাড় জেলার সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। চৰকাৰৰ উচ্চ সাংবাদিক বন্ধুসকল, আজি এই অনুষ্ঠানটোৰ লগত প্ৰায় 126টা সমষ্টিৰ পৰা সংলগ্ন হোৱা আজিৰ দিনটো আজকে অত্যন্ত আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে অরুণোদয় 3.0 ও নতুন রেশন কার্ডের শুভারম্ভ করেছেন। আর আমরা লক্ষ্য করেছি যে উনি গুয়াহাটির থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি সমস্ত রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছেন অরুণোদয় 3 কী করে পাওয়া যাবে, কারা হিতাধিকারীরা পাবেন বা আগামী দিনে রেশন কার্ড কী করে পেতে লাগবে। আর তার লক্ষ্যে প্রত্যেক বিধানসভায় এইভাবে মিটিং হয়েছে সরকারি ব্যবস্থাপনায়। শিলচর বিধানসভা চক্রে আজকে ফুটবল একাডেমির মাঠে, শিলচর স্পোর্টিংয়ের মাঠে যে মিটিং হয়েছে আমরা লক্ষ্য করেছি এখানে 7,000-এর উপর মানুষ এখানে উপস্থিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বক্তব্য শুনেছেন, সেটা উপভোগ করেছেন, তারা জেনে গেছেন কীভাবে অরুণোদয় পাবেন। রেশন কার্ডের জন্য সাপ্লাই অফিসে আপনাদেরকে যেতে হবে। মোরওভার যারা রেশন কার্ড এই অফিসগুলোতে গিয়ে অভ্যস্ত না, আমি অনুরোধ রেখেছি যে প্রাক্তন যারা পুর কমিশনার রয়েছেন, প্রাক্তন যারা এপিজিপিরা রয়েছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সর্বস্তরের কার্যকর্তারা রয়েছেন, তারা প্রতিনিয়ত মানুষের পাশে রয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করেছি তাদেরকে সহযোগিতা করার জন্য। বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শিলচরে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও গণমিছিলের আয়োজন করল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি। এদিন স্থানীয় নরসিংটোলা ময়দান সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে সরকারের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করার পাশাপাশি সরকারের তীব্র সমালোচনা করেন। বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, স্মার্ট মিটারকে গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র হিসেবে ব্যবহার করছে বর্তমান সরকার। গ্রাহকদের ঘরে ঘরে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত স্মার্ট মিটার জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে, ফলে পূর্বের তুলনায় অনেক বেশি বিল দিতে হচ্ছে বলে অভিযোগ রাজ্যের জনগণের। মানে ব্যবস্থা পর্যন্ত রাখা হয়নি। তাই বন্ধুগণ, আজকে এই যে মিছিলের পথসভার ডাক দিয়েছে এবং আমাদের প্রত্যেকের সেই মিছিলে যোগদান করা একান্ত কর্তব্য, কারণ সেটা আমার আপনার সকলের সমস্যা। তাই আমি সবাইকে আহ্বান করছি যে সবাই দলে দলে এই মিছিলে যোগদান করুন। রাজ্যব্যাপী অরুণোদয় 3.0 এর খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বৃহস্পতিবার 19,92,167 জন নতুন হিতাধিকারী সংযোজন প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল শুভারম্ভ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এরই অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি বিধানসভা সমষ্টির সঙ্গে লক্ষ্মীপুরেও শুভারম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা উপায়ুক্ত রোহর কুমার ঝা, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমেলেন্দু রায় সহ অন্যান্য উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষ হোক। এই জন্য যে আজকে মহিলা সশক্তিকরণের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা বিশেষ উদ্যোগ, বিশেষ প্রয়াস শুরু করেছেন, যেটা ওনার বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পেরেছি। আসাম প্রথম রাজ্য যে ভারতবর্ষের মধ্যে যে রাজ্য মহিলা সবলীকরণের জন্য, মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য, মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য যে প্রয়াস শুরু করেছে, এটা অগ্রণী রাজ্য হিসেবে আজকের দিনে আসাম সেই জায়গাতে নিজে জায়গা করতে পেরেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যে বলেছেন যে আসামের অরুণোদয়ের পর থেকে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন রাজ্য নাম পরিবর্তন করে এই অরুণোদয়ের নাম মাধ্যমে অরুণোদয়ের মতো বিভিন্ন স্কিম বিভিন্ন জায়গাতে নেওয়া হয়েছে। আজকের দিনে আমরা দেখি যে 2020 সাল থেকে প্রায় আজকের দিন পর্যন্ত আসামে প্রায় 24,60,000 মহিলা, যারা প্রতি মাসের 10 তারিখে তাদের অ্যাকাউন্টে 1250 টাকা করে অরুণোদয় আসে, এবং এটা করার যদি কেউ ক্ষমতা দেখিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। গাঁৱে নয়, বুথ পর্যায়ে একটা কমিটি, 3-4 জনের একটা কমিটি তৈরি করা হবে। এই কমিটি বুথ সভা করবে, বুথে কোনো এক জায়গাতে বসা হবে, আর বসে আলোচনা করা হবে কার কার অরুণোদয় পাওয়ার যোগ্য, কারা কারা আগের অরুণোদয় থেকে তাদের নাম বাদ দেওয়ার প্রয়োজন আছে। যাদের রেশন কার্ড, এক রেশন কার্ড একজন করে অরুণোদয় পাবেন, এক রেশন কার্ডে 2 জন পাবেন না। পরিবার যদি বড় হয়ে থাকে তাহলে এক রেশন কার্ডের মাধ্যমে একজনকে অরুণোদয় দেওয়া হবে। এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে রেশন কার্ড বাদে আমরা কেউ অরুণোদয় আমরা পাবো না। এই জন্য রেশন কার্ড বানানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটাকে আমাদের অংশগ্রহণ করতে হবে। কাছাড় জেলার গাঁও পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, কাছাড় জেলায় বিজেপি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দিচ্ছে না। নমস্কার, আমরা দেখতে পেয়েছি যে 17 সেপ্টেম্বরে পঞ্চায়েতের ডিলিমিটেশনের খসড়া লিস্ট নোটিফাই করা হয়েছে এবং বিভিন্ন দলের মতামত চাওয়া হচ্ছে। আমার একটা প্রশ্ন রইল আসাম সরকারের কাছে। আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন বরাকে এসে যে কর্পোরেশনের ইলেকশন করতে পারছেন না কারণ কোর্টে একটা কেস পেন্ডিং আছে। কেসটা কি? যে তোপখানা এবং বেরেঙ্গার কিছু মানুষ বলছে ওরা কর্পোরেশন মানবে না, মানে শহর কোথায় শেষ হচ্ছে আর গ্রাম অঞ্চল কোথায় শুরু হচ্ছে সেটা নিয়ে কোর্ট কেস চলছে, যেটার জন্য কর্পোরেশনের ইলেকশন উনি করতে পারছেন না, এটা ওনার বাহানা। তো আমি আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে বাউন্ডারির জন্য আপনি কর্পোরেশনের ইলেকশন করছেন না, তো আপনি পঞ্চায়েতের ডিলিমিটেশনটা কিভাবে করছেন যখন কোর্টে পেন্ডিং আছে? এটাও কাছাড়বাসীকে জানা উচিত যে কোর্টে যে কেসটা আছে সেটা লটকে রয়েছে, দেরি কেন হচ্ছে তা আসাম গভর্নমেন্ট করছে। আসামের মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি কাছাড়ে কোন রকমের গণতান্ত্রিক বডিকে চাইছে না। কেন চাইছে না আমরা ভালো করে বুঝি, কারণ মানুষের ভিতরে আবেগ রয়েছে, ডিলিমিটেশন নিয়ে রয়েছে, বরাকের ছেলেমেয়েদের চাকরি নিয়ে রয়েছে, আর বরাকের যে রাস্তাঘাটের অবস্থা করেছে বিজেপি এবং যে কমিউনিকেশন, যখন বর্ষার সময় আমাদের বরাকের 3টা ডিস্ট্রিক্ট যেভাবে স্তব্ধ হয়ে যায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, রেলওয়ে বন্ধ হয়ে যায়, সেটার জন্য ওরা ইলেকশন করতে চাইছে না। আমি মনে করি যে বরাকবাসীকে এটা নিয়ে চিন্তা করা উচিত, ওরা বারবার বরাককে বঞ্চিত। সর্বনাশা স্মার্ট মিটার ইস্যু নিয়ে করিমগঞ্জের রাজপথ কাঁপালেন শহর ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা। আজ সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ র্যালি বের করে এপিটিসিএল কার্যালয়ের সামনে আসেন কর্মীরা। স্মার্ট মিটার স্থাপন করে স্মার্টভাবে লুণ্ঠন চলবে না, স্মার্ট মিটার অচিরে বন্ধ করা, জনগণের কষ্টসাধ্য অর্থ লুণ্ঠন করতে দেব না ইত্যাদি স্লোগানে কার্যালয় চত্বর সরগরম করে তোলা হয়। বিভাগীয় কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র প্রদানকালে অসন্তুষ্টি প্রকাশ করা হয়। করিমগঞ্জ জেলায় 8টি ব্লকে আমাদের এপিডিসিএল এর বিরুদ্ধে স্মার্ট মিটার সংস্থাপনের আসাম সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রত্যেকটি ব্লকে আমাদের কার্যসূচি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আজকে সর্বশেষ কার্যসূচি ব্লক পর্যায়ে শহর মণ্ডলের পক্ষ থেকে তাপস পুরকায়স্থ শহর ব্লক কংগ্রেসের সভাপতি
ওনার নেতৃত্বে আজকে এখানে এপিডিসিএল এর যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে যে আজকের এই মুহূর্ত থেকে করিমগঞ্জ শহর এবং উত্তর করিমগঞ্জে যাতে একটিও স্মার্ট মিটার আর সংস্থাপন করা না হয় এই হুঁশিয়ারি আমরা কংগ্রেসের পক্ষ থেকে দিয়ে যাচ্ছি। সরকারের এই সিদ্ধান্তে অবিলম্বে যাতে এটা উইথড্র করা হয় এবং স্মার্ট মিটার স্থাপন আসাম রাজ্যে করিমগঞ্জ জেলায় যাতে বন্ধ করা হয়। তাই আজকে যারা আজকে করিমগঞ্জ জেলা বরাক উপত্যকায় পুজোর মরশুম আসছে, সামনে পুজো চলছে, এই দাবদাহ অবস্থা, এই অবস্থায় আজকে আমাদের এখানে ভোল্টেজ ডাউন, পাওয়ার ক্রাইসিস, এই সমস্ত কিছু নিয়ে যাতে এপিডিসিএল কর্তৃপক্ষ যাতে সজাগ হন এটাও আমরা জানিয়ে দিচ্ছি। আজকে ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও বৃহস্পতিবার অরুণোদয় 3.0 এর সূচনা করা হয়। এতে করিমগঞ্জ জেলার 4টি বিধানসভায় এই প্রকল্পের সূচনা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। এতে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অনুষ্ঠানটি করিমগঞ্জ শহরের নীলপনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। पूरे असम में अरुणोदय 3.0 का लॉन्च किया जा रहा है, जिसके तहत पूरे असम में जो हमारे एट प्रेजेंट 24,60,000 बेनिफिशरीज हैं वो इंक्रीज करके लगभग 37,20,000 बेनिफिशरीज हो जाएंगे। और माननीय मुख्यमंत्री जी ने आप लोगों को बताया कि किस तरह से हम लोग इन बेनिफिशरीज को अंतर्भुक्त करेंगे। जो नया बेनिफिशरीज होगा उनको राशन कार्ड के साथ, आधार कार्ड के साथ नया एप्लीकेशन फॉर्म सबमिट करना होगा। और हर समष्टि वाइज एक डीएलएमसी का टीम बनेगा और साथ ही साथ हर पोलिंग स्टेशन के हिसाब से एक कमेटी बनेगा, जिसमें जो सिलेक्शन करेगा, जो सबमिशन देगा, जो एप्लीकेशन देगा, और ये सारी प्रक्रिया हमें कुछ सीमित समय में समाप्त करनी है। इसी के लिए मैं सभी स्टेक होल्डर से अनुरोध करता हूं कि इस काम को संपन्न करने में जिला प्रशासन का आप सभी सहयोग करें। और साथ ही साथ बताना चाहता हूं कि आज सिर्फ अरुणोदय का लॉन्च नहीं है, साथ ही साथ राशन कार्ड जो वितरण की प्रक्रिया है, हमारे नेक्स्ट 2 महीने में 19 लाख राशन कार्ड, 19 लाख बेनिफिशरीज को अंतर्भुक्त किया जाएगा, जिसमें करीमगंज में लगभग 70,000 नए बेनिफिशरीज को राशन कार्ड में जोड़ा जाएगा। तो इसका भी प्रक्रिया आज से स्टार्ट हो जाएगी। গাড়িতে তুলে নিয়ে দুই যুবতীকে শ্লীলতাহানির ঘটনা সংঘটিত হয়েছে অসম মিজোরাম সীমান্তে। ধলাই সমষ্টির লাইলাপুরের দুই যুবক ভিন্ন ধর্মী দুই যুবতীকে গাড়িতে তুলে মিজোরামের ভাংরেংটি নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ তোলেন দুই যুবতীর পরিবার। লাইলাপুর পেট্রোল পোস্টে একটি এজাহার দাখিল করা হয় পরিবারের পক্ষ থেকে। গতকাল অর্থাৎ 17 তারিখ ধলাই সমষ্টির আওতাধীন লাইলাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে দুই স্কুল ছাত্রী, নাবালিকা স্কুল ছাত্রী যখন ওরা ওদের স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, আর তখন S11Z 6366 কিয়া গাড়ি যে ব্ল্যাক কালারের ছিল, সেই গাড়ির মালিক রুয়েল আমিন লস্কর, যার বাবার নাম হচ্ছে আমিনুল হক লস্কর, সে এবং তার
সঙ্গী আজাদ হোসেন বড়বুইয়া, ওই দুই কুলাঙ্গার এই দুই নাবালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যায় বাইরেন্টির একটা লজে, এবং সেখানে গিয়ে ওই দুই অপরাধী নেশাগ্রস্ত হয়, মদ্যপান করে, এবং মেয়েদের সাথে কি ঘটনা ঘটেছে সেটা মেডিকেল রিপোর্ট বলবে। এই ধরনের ঘটনা শুধু আজকের নয়, এই ধরনের ঘটনা বারংবার সমাজে চলছে, এবং সপ্তাহের মধ্যে কমসে কম 10 থেকে 15টা মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটে। কেন? আমি মুসলমান সম্প্রদায়কে প্রত্যেককে বলতে চাই যে আপনারা এই দুই ছেলেকে ধরে পুলিশকে সমঝে দেন। আমরা জানি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে 10% লোক এ ধরনের থাকে, কিন্তু 90% লোক কেন ওদেরকে সহায়তা করে? তাই প্রত্যেক সমাজকে এগিয়ে আসা এবং এই দুই দুষ্কৃতির বিরুদ্ধে উপযুক্ত শাস্তি যাতে হয় তার জন্য পুলিশকে সহায়তা করা। তৎসঙ্গে আমি আজকে এসপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ওসি মহোদয়ের সাথে কথা হয়েছে, এবং লায়লাপুরের যিনি ইনচার্জ লেডিস যিনি ইনচার্জ রয়েছেন ওনার সাথে আমার কথা হয়েছে। আমি বলেছি আমাদের সংগঠনের তরফ থেকে আমরা আবেদন করেছি যাতে অতি সত্বর ওই দুই দুষ্কৃতীকে অতি সত্বর যাতে গ্রেফতার করা হয়। সমাজে যদি এ ধরনের মা বোন চলাফেরা করতে পারবে না, এ ধরনের পরিবেশ তৈরি হয়ে গেছে কেন? তাই এই ধরনের যারা জঘন্য অপরাধে লিপ্ত আছে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটির দিশপুর থেকে বোতাম টিপে ভার্চুয়াল মোডে নতুন অরুণোদয় যোজনা 3.0 এবং রেশন কার্ডের প্রকল্পের শুভ সূচনা করে বৃহস্পতিবার। এরই অঙ্গ হিসেবে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইন ব্লকের লক্ষ্মীপুরের জিপি কার্যালয় সংলগ্ন সদ্ভাবনা মণ্ডপের সামনে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যসভার নবাগত সাংসদ নিশন রঞ্জন দাস, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন, কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবট টোলর সহ অন্যান্যরা। জানুৱাৰী মাহলৈ এই গোটেই সিলেকশন ফৰ্ম ফিল আপৰ বিভিন্ন ৰাজ্যত এই অৰুণোদয় আঁচনিখন আজি ৰূপায়িত হৈছে। ঠিক তেনেকে আজি সবাই আজকে আমি বেশি ভালো লেগেছে এখানে এসে, আর বাকি সবাই কোঅপারেট করেছে এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য। এই জন্য আমি প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ। ভেরিফিকেশনে তারপরে ভেরিফিকেশন করার পরে যারা যারা ধরেন অথেন্টিক বেনিফিশিয়ারি আছে ওদের নাম অ্যাড। আর এবার যেটা আপনারা শুনলেন যে রেশন কার্ডের সাথে লিঙ্ক করে দেওয়া হয়েছে, যাদের রেশন কার্ডে ওইটা দিয়ে ওইভাবে বেনিফিশিয়ারিজ অ্যাড আপ হবে। আর কারা কারা এটার মধ্যে আসবে অলরেডি স্পিচে বলে দেওয়া হয়েছে যে কী কী ক্যাটাগরিজ এখানে অ্যাড আপ হবে। ভেরিফিকেশনের পরে যারা যারা অথেন্টিক বেনিফিশিয়ারিজ আছে ওদের নামও অ্যাড আপ হবে। খুশি আজকে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েত অফিসে আমি এখন আছি। এখানে আজকে অরুণোদয় 3.0 এই প্রকল্পের এখানে শুরু করা হলো। সঙ্গে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন কার্ড দেওয়ার বিষয়টার সূচনা আজকে করলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। তাকে ধন্যবাদ দেব যে তার হাত ধরে এই আসামে এই অরুণোদয় প্রকল্পের কাজ শুরু হয়েছে। আর এবার নতুন করে খাদ্য সুরক্ষার কার্ড দেওয়া হবে। আমাদের সরকারের সিদ্ধান্ত মতে এখানে 11,000-এর চেয়ে বেশি সংখ্যক পরিবার অরুণোদয় সুবিধার 3.0 অরুণোদয় প্রকল্পের আন্ডারে পাবে, এবং একই সংখ্যক খাদ্য সুরক্ষার কার্ডও এখানে দেওয়া হবে। এবার যাতে মানুষ সুন্দরভাবে উপকৃত হয়, এটার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। এখানে আধার কার্ডের সংযোগ করে দেওয়া হবে, এবং যেহেতু খাদ্য সুরক্ষার কার্ডের পরে এটা দেওয়া হবে, ক্ষতি কম হওয়ার সম্ভাবনা। কিছু ক্ষতি যাতে না হয়, সেটা নিখুঁতভাবে হয়, এই জন্য আমি স্থানীয় প্রশাসন এবং সারা আসাম আশা কর্মী সংস্থা বরাক ভ্যালি শাখার আহ্বানে বৃহস্পতিবার শিলচরে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকারের তীব্র সমালোচনা করে কাছাড়ের জেলা শাসককে একটি স্মারক লিপি প্রদান করেন সংস্থার কর্মকর্তারা।
আশারা 24 ঘন্টা ডিউটি করে যাচ্ছে, কিন্তু আশাদের কোনো বেতন দেওয়া হয় না। আমরা চাই আশাদেরকে মাসে 26,000 টাকা করে বেতন প্রদান করা হোক, আশাকে নিয়োগপত্র প্রদান করা হোক। মাসে ইনসেন্টিভ যেটা পাওয়া হয় বরাকলি প্রত্যেক ফ্রিতে অ্যাকাউন্ট যারা আছে 5,000 হয়, এগুলা 4 মাসে পাশে প্রত্যেক মাসে 4-5,000 টাকা করে কম দেওয়া হয়। এই টাকাটা কোথায় যায়? আমরা প্রত্যেক চিন্তাকে জবাব চাই। কেন আশাদেরকে পুরা টাকা দেওয়া হয় না? আশারা কি কাজ করতে কোনো কম করছেন? 24 ঘন্টা ডিউটি করছেন, এর মধ্যে তারা কেন আশাদেরকে এই টোকাচ্ছে? আমরা জবাব চাই। আর যত দুষ্টি কয়েকটা পেজিতে আর প্রত্যেক মাসে তারা টাকা আশাদেরকে কম দেওয়া হয়। আমরা চাই প্রত্যেক মাসে আশাদেরকে টাকা ক্লিয়ার করে দেওয়া হোক। আর এখন হয়েছে আমাদের যে অগাস্ট মাসের টাকাটা, দুর্গাপূজা এসেছে, গত 3 মাসের টাকা বন্ধ আসলো। আমি স্যারের কাছে গিয়ে বলছি হয়েছে। এখন আজকে আমার সেপ্টেম্বরের 19 তারিখ হয়ে গেছে, আশাদেরকে দুর্গাপূজার আগে যাতে আশা সুপারভাইজারদেরকে টাকা দেওয়া। বরখলা বিধানসভা কেন্দ্রের ডলু হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে অরুণোদয় 3.0 শুভারম্ভ হয়। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরখলার বিধায়ক মিসাবাহুল ইসলাম লস্কর, কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বরঠাকুর, এপিডিসিএল ডিরেক্টর নিত্যভূষণ দে সহ অন্যান্যরা। জনাবলৈ পাই সুখী যে প্ৰায় 37 লাখ মানুহ আমাৰ এই আঁচনিত অন্তৰ্ভুক্ত হৈছে। আৰু লগতে আৰু এটা খুব আনন্দৰ বতৰা, যিসকলৰ ৰেচন কাৰ্ড নাই, আজিৰ পৰা আৰম্ভ হৈছে ৰেচন কাৰ্ডৰ ফৰ্ম আপোনালোকে নতুনকৈ পাব। ৰেচন কাৰ্ডত আমাৰ যোৱা সময়ছোৱাত আমি প্ৰায় 13 লাখ পৰিয়ালৰ নাম আছিল আমাৰ কাছাৰ জিলাত। গতিকে আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত আমাৰ আৰু বাঢ়িব। গতিকে আমি আশা ৰাখিছোঁ যিসকলে এই আপোনালোকৰ ৰেচন কাৰ্ডত আপোনালোকৰ নাম অন্তৰ্ভুক্ত হোৱা নাই, অতি সুকলমে আহি আপোনালোকৰ প্ৰপত্ৰ পূৰণ কৰি আমাৰ বিভাগীয় কাৰ্যালয়ত জমা দিব। লগতে আমাৰ ব্লক ডেভেলপমেণ্ট অফিচাৰ আছে, ব্লক ডেভেলপমেণ্ট অফিচাৰৰ এখন কমিটি থাকে। প্ৰত্যেক জিপি লেভেল, প্ৰত্যেক আঞ্চলিক পঞ্চায়ত লেভেল, ব্লক লেভেল এখন কমিটি থাকে। সেই ব্লক লেভেল কমিটিত এখন এখন সভা অনুষ্ঠিত কৰিব লাগিব। সেই সভা অনুষ্ঠিত কৰাৰ পিছত আমাৰ নতুন যিসকল বেনিফিচিয়াৰী আছে তেওঁলোকক অন্তৰ্ভুক্ত কৰিব পৰা যাব। গতিকে আমি আশাবাদী যে আমাৰ কাছাৰ জিলাত যিসকল আমাৰ লোকে ৰেচন কাৰ্ড আগতে পোৱা নাছিল, পূৰ্বতে যিসকলে পোৱা নাছিল, আগন্তুক সময়ত আমি সকলো পৰিয়ালকে আমি দিবলৈ সক্ষম হ'ম বুলি আমি আশাবাদী। জিপি ডিলিমিটেশনের প্রকাশিত খসড়া তালিকা নিয়ে রীতিমতো অভিযোগ উত্থাপন করলেন কাটিগড়া ও কালাইন ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা। বুধবার কাটিগড়া ব্লক কংগ্রেসের টিকরপাড়া স্থিত কার্যালয়ে স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে পাশে বসিয়ে কালাইন ও কাটিগড়া উভয় ব্লক কংগ্রেস কমিটির সভাপতি যথাক্রমে হোসেন আহমেদ চৌধুরী এবং মিলন রায় সহ অন্যান্যরা কাটিগড়া বিধানসভা কেন্দ্রের এই জিপি ডিলিমিটেশনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেন তারা। পাবলিকেশন হওয়ার বিপক্ষে আমাদের কোনো মতামত নেই। ড্রাফট পাবলিকেশন যেহেতু সমষ্টি ডিলিমিটেশন হয়েছে, পঞ্চায়েত ডিলিমিটেশন আবশ্যক এবং হওয়া বাস্তব। এবং আমরা কাটিগড়া ব্লক কংগ্রেস ড্রাফট পাবলিকেশন হওয়ার আগে আমরা অভিযোগ দিয়েছিলাম যে মানুষ সমষ্টি বিধানসভা সমষ্টি ডিলিমিটেশনের সময় মানুষ যেভাবে জনগণকে বিচ্ছিন্ন করা হয়েছিল এবং মানুষ আতঙ্কগ্রস্ত ছিল, সেই জিনিসটা আমরা আগেই অভিযোগ করেছিলাম যে ডিলিমিটেশনটা যাতে জনগণের কল্যাণ এবং জনগণের স্বার্থে করা হয়। কিন্তু আজকে ড্রাফট পাবলিকেশন হওয়ার পর দেখলাম যে এই ডিলিমিটেশনটা জনগণের স্বার্থে করা হয়নি, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত স্বার্থে করা হয়েছে। যে ড্রাফট পাবলিকেশনের যে শিডিউল পরবর্তী শিডিউল যেটা করা হয়েছে সেটা নিয়ে আমরা কিন্তু আতঙ্কিত। যে 18 থেকে 20 সেপ্টেম্বর সাবমিশন অফ রিপ্রেজেন্টেশন অবজেকশন ক্লেম এন্ড অবজেকশনের তারিখ দেওয়া হয়েছে এবং সেই অবজেকশনগুলো সিও জেলা পরিষদকে দেওয়ার কথা, সিও জেলা পরিষদের কাছে জমা দেওয়ার কথা। কিন্তু আজকে 18 তারিখ আমাদের ড্রাফট পাবলিকেশন হচ্ছে কাছাড় জেলা, কালকে কোনো ড্রাফট পাবলিকেশন হয়নি, আজকে পাবলিকেশন হয়েছে। আজকে 18 তারিখ পাবলিকেশন, কালকে শুধু একদিন। এই জিপিগুলার কাটিগড়ার প্রায় 26টি জিপি আছে, ওয়ার্ড আছে, জেলা পরিষদের এপি আছে
জেলা পরিষদ আছে, সব মিলিয়ে একদিনের মধ্যে মানুষ শিলচরে গিয়ে সব অবজেকশনগুলো সাবমিট করা সম্ভব হবে না। 19 সেপ্টেম্বর করা হয়েছে মিটিং উইথ রিকগনাইজড পলিটিক্যাল পার্টি, কিন্তু এখনো পর্যন্ত রিকগনাইজড পলিটিক্যাল পার্টি আমরা কোনো ধরনের এখনো পর্যন্ত কোনো পত্র পাইনি। যার ফলে যেভাবে এই শিডিউল করা হয়েছে সেটা আমরা দেখেছি যে এটা শুধু লোক দেখানো, শুধু একটা লোক দেখানো তথা নিয়ম রক্ষার জন্য করা হয়েছে এবং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর এসএনটিএফ স্টেডিয়ামে পিজি গ্রুপের উদ্যোগে প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপে শিলচর স্পোর্টিং ক্লাবের সাথে ইটখোলা স্পোর্টিং ক্লাবের খেলা হয়। এই খেলাতে 3-0 গোলে ইটখোলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিলচর স্পোর্টিং ক্লাব জয়ী হয়। আজকের খেলাতে শিলচর স্পোর্টিং ক্লাবের সেরা খেলোয়াড় হিসেবে চিংলাই পাওকে নগদ 1000 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। রবীন্দ্র গুলগুলিয়া এবং ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।